ওকে। সো আমাদের কিছু আহ, আরো কিছু প্রবলেম বাকি ছিল, সো আমরা আজকে সিএফজির কিছু প্রবলেম আমরা দেখব। এন্ড ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর জয়নিং। তো আচ্ছা, আমরা শুরু করি তাহলে। সো ফার্স্ট কোশ্চেন থেকে, যে ডাব্লিউ কন্টেন্স ইকুয়াল নাম্বার অফ জিরোস এন্ড ওয়ানস। আচ্ছা, তো এই প্রবলেমটা দেওয়ার সাথে সাথে যে আমাদের একটা প্রবলেম, মানে একটা সলিউশন মাথায় আসতে পারে। লেটস সে সলিউশনটা হচ্ছে এরকম, যে এস থেকে হচ্ছে 0s1, আবার এস থেকে হচ্ছে 1s0, এন্ড হচ্ছে আমার অ্যাপসিলন। আচ্ছা, তো হোয়াট ডু ইউ থিঙ্ক, এই সিএফজি গ্রামারটা আমার কি সব স্ট্রিং কে কভার করবে? 0s1, 1s0, অ্যাপসিলন। এখন আমার ইনটুইশনটা কি? আমার ইনটুইশন হচ্ছে, যেহেতু ইকুয়াল নাম্বার বলা হয়েছে, সো আমি 0 আর 1 কে সবসময় একসাথে প্রডিউস করব। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, যে এই গ্রামার কি সব স্ট্রিং কি আমার জেনারেট করে কিনা, বা সরি, পার্স করতে পারে কিনা এই গ্রামারটা দিয়ে? ফর এক্সাম্পল, আমি যদি একটা উদাহরণ নিই, যে লেটস সে 0, 0, 1, 0, 1, 1। আচ্ছা, তাহলে আমরা কি দিতে পারি? আমরা দিতে পারি হচ্ছে আমার এস। এস থেকে কি গেল? আমার এস থেকে হচ্ছে আমার 0s1, তারপর আবার কি, এটা এই দুইটা সমান দেখালাম, তারপর হচ্ছে এই দুইটা সমান দেখাবো, যে 0s1, এন্ড তারপর কি, তারপর হচ্ছে আমি আবার হচ্ছে একটা সমান দেখাই, 0s1s0, এন্ড ফাইনালি হচ্ছে আমার অ্যাপসিলন। সো এই দুইটা সমান দেখাবো। আচ্ছা, আহ, কাজ করে ঠিক মতো, বা সবসময় কাজ করবে? বা কেউ কি আছে এমন একটা স্ট্রিং বলতে পারবে যে এটা ভুল হবে, বা অর এনি অপিনিয়ন? সো আমি আরেকটা স্ট্রিং দিই। লেটস সে স্ট্রিংটা হচ্ছে একই রকমের স্ট্রিং, বাট এখন স্ট্রিংটা আমি একটু আরেকটু এক্সটেন্ড করি। লেটস সে 0, 0, 1, 0, 1, 1, দেন হচ্ছে আমি দিলাম হচ্ছে 0, 1। আচ্ছা, এখন দেখুন তো এই স্ট্রিংটা কি কাজ করবে কিনা। বা আমি একটু চেঞ্জ করে দিই, আমি চেঞ্জ করে দিই হচ্ছে, আচ্ছা না, 0, 1 থাকুক, সমস্যা নেই, 0, 1। তো আগের স্ট্রিংটাই আমি লিখলাম, আগের স্ট্রিংটা লেখার পর আমি হচ্ছে আর দুইটা ক্যারেক্টার একটু বেশি লিখলাম। তো এখন একটু বলেন, এই এই স্ট্রিং এর জন্য আমি কি হচ্ছে একটা পার্স ট্রি আঁকতে পারি কিনা, অর লেটস সে এই গ্রামারের রুলস গুলা দিয়ে আমি কি হচ্ছে এই স্ট্রিংটাকে পার্স করতে পারি কিনা। সো একটু ট্রাই করেন 2 মিনিট বা 3 মিনিট, দেখেন এটা হচ্ছে আপনারা এই গ্রামারটা দিয়ে আমি পাস করতে পারি কিনা। এখানে যদি আমি 0 দেখি, 1, 2, 3, 4, 1 হচ্ছে 1, 2, 1, 2, 3, 4। সো আমার এটা একটা ভ্যালিড স্ট্রিং, বা এই স্ট্রিংটা অ্যাকচুয়ালি বিলংস টু এল। সো আমার পাস করতে পারা উচিত যদি আমার গ্রামারটা ঠিক হয়। সো আপনি একটু ট্রাই করে দেখেন করা যায় কিনা।
সো কেউ কি করতে পেরেছি বা করতে পারা যাচ্ছে না? স্যার ফর সাম রিজন করতে পারা যাচ্ছে না। ফর সাম রিজন করতে পারা যাচ্ছে না, আচ্ছা থ্যাংক ইউ। আর কেউ কি ট্রাই করেছি? আচ্ছা, আবির আমাকে একটু বলেন আপনি কোথায় আটকে যাচ্ছেন? মানে স্যার আমরা যেই সলিউশনটা প্রপোজ মানে আপনার যে সলিউশনটা আপনি প্রপোজ করেছেন সেখানে মানে এটা কিভাবে বলি, মানে তো এক লেটস আমি মানে দিলাম এর পাশের। থেকে হচ্ছে আমি দিলাম হচ্ছে হ্যাঁ। 0s1। সো 0s1 দিলে হচ্ছে আমার এই জিরোটা আসে এন্ড এই ওয়ানটা আসে, রাইট? হুম। এরপর কি? এরপর তো আমার রুল অনুযায়ী হচ্ছে এই জিরোর সাথে সাথে একটা কি হওয়া দরকার ছিল। হ্যাঁ স্যার এক্স্যাক্টলি, মানে আপনি যে সলিউশনটা দিয়েছেন মানে এস এর বাম পাশে জিরো হলে ডান পাশে ওয়ানই হবে, হ্যাঁ, অথবা অথবা হচ্ছে ওয়ান হলে জিরো হবে, রাইট? জিরো। যেটা হচ্ছে এক্স্যাক্টলি। এই স্ট্রিং এর ক্ষেত্রে খুব সুন্দরভাবে মিলে যায়, কিন্তু আমার এই স্ট্রিং এর ক্ষেত্রে তেমন মিলে না। তাহলে মানে আমার ইনটুইশনে তো ভুল নাই, রাইট? আমার ইনটুইশন কি, আমি জিরো আর ওয়ান যেহেতু সমান সংখ্যক চাচ্ছি, তার মানে কি আমার অ্যাকচুয়ালি একসাথেই প্রডিউস করা লাগবে। আমি যদি কোনো কারণে জিরো আর ওয়ান কে আলাদাভাবে প্রডিউস করি তাহলে অ্যাকচুয়ালি ভুল হবে, আমি কখনো জিরো এস জিরো এই জিনিসটা প্রডিউস করতে পারবো না। কিন্তু এখানে দেখা যাচ্ছে হচ্ছে আমার এমন সিনারিও চলে যাচ্ছে যেখানে আমার জিরো এস জিরো লিখলে আমার সুবিধা হতো। কিন্তু এই জিরো এস জিরো লেখা কি একটা গুড চয়েস? এটা একটা গুড চয়েস না, কারণ কি দেখেন এখানে হচ্ছে জিরো এস জিরো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্টলি অনেকবার হয়ে যেত। সো এটা আমার এই স্ট্রিংটা হচ্ছে আমি লিখতে পার রুলটা আমি লিখতে যাচ্ছি না। আচ্ছা, সো তার মানে অ্যাকচুয়ালি এই গ্রামারটা পুরোপুরি ঠিক না, মানে এখানে গ্রামারের মধ্যে কিছু ভুল আছে। সো এখন আমি একটু চিন্তা করি যে আমাদের ভুলটা কোথায়। আমাদের ভুলটা হচ্ছে একটু যদি যদি দেখি যে আমার ইকুয়াল নাম্বার অফ জিরোস এন্ড ওয়ানস। সো নাম্বারস ইকুয়াল নাম্বার অফ জিরোস এন্ড ওয়ানস এর মানে কি? ওয়ান এই কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা জিরো আর ওয়ান কে আমি পেয়ার করতে পারি। যে হচ্ছে আমি প্রত্যেকটা জিরো এন্ড ওয়ান কে ক্যান পেয়ার ইচ, সরি, ক্যান পেয়ার ইচ জিরোস এন্ড ওয়ানস। তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জিরোর সাথে একটা ওয়ান আমি পেয়ার করতে পারি, যেখানে হচ্ছে আমি এখানে করছিলাম যে এই জিরোর সাথে এই ওয়ানটা পেয়ার করছিলাম, এই জিরোর সাথে এই ওয়ান এন্ড এই ওয়ানের সাথে এই জিরোটা পেয়ার করছি। এখন দেখি আমি যখন এই স্ট্রিংটা নিলাম 0 0 1 0 1 1 0 1, তখন আমরা কি করতে যাচ্ছি? তখন আমরা করতে যাচ্ছিলাম হচ্ছে সেম ভাবে আমরা আবারও পেয়ার আপ করব। এখন আমরা পেয়ার আপ করতে যাচ্ছি এই জিরোর সাথে এই ওয়ানের পেয়ার আপ করতে যাচ্ছি। দেখে মনে হচ্ছে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। হাউএভার এই প্রথম জিরোর সাথে এই ওয়ানটা আসলে পেয়ার আপ যে আমরা করতে যাচ্ছি এই জিনিসটাই আসলে ভুল। এই জিরোর সাথে এই ওয়ানটা পেয়ার আপ হবে না। এখন কথা হচ্ছে তাহলে কোন জিরোর সাথে কোন ওয়ান পেয়ার হবে, পেয়ার আপ হবে, এটা আমাদের আমরা বুঝবো কেমনে? তো আমি স্যার যদি হচ্ছে হুম, একটা question। স্যার আপনি যেভাবে পেয়ার আপ করতে যাচ্ছিলেন এটা আমরা প্যালিন্ড্রোমের ক্ষেত্রে তো আই গেস, এছাড়া তো মানে হ্যাঁ right? মানে প্যালিন্ড্রোমের ক্ষেত্রে হচ্ছে আমরা ওভাবে পেয়ার আপ করি। কিন্তু কথা হচ্ছে এখানে পেয়ার আপের একটা বিষয় হচ্ছে যে আমার সমান দেখাতে হচ্ছে যে জিরোর জন্য এক কোনো না কোনো একটা ওয়ান এক্সিস্ট করে। এখন আমার ক্লেম ছিল হচ্ছে ওকে সবসময় প্রথম জিরোটার জন্য লাস্টে একটা ওয়ান এক্সিস্ট করে, যেটা কিনা অ্যাকচুয়ালি ভুল অ্যাজাম্পশন ছিল, রাইট? কিন্তু পেয়ার আপটা করা যাবে, কার সাথে পেয়ার আপ করতেছি সেটা ভুল হয়েছে, কিন্তু ইভেনচুয়ালি আমাকে পেয়ার আপ করে আনসারটা বের করা লাগবে। তো এখন আমি একটু চিন্তা করি, আমি একটা জিনিস বলি যে লেটস আমি হচ্ছে কাউন্ট করব। কাউন্টটা কেমনে করব? লেটস আমার একটা কাউন্ট থাকবে। কাউন্ট ভেরিয়েবল কি হবে? কাউন্ট ভেরিয়েবল যদি হচ্ছে জিরোকে দেখে, জিরোকে দেখলে প্লাস ওয়ান করবে। কাউন্ট ভেরিয়েবলটা হচ্ছে আমার যদি হচ্ছে ওয়ান কে দেখে তাহলে কি করবে? ওয়ান কে দেখলে হচ্ছে মাইনাস ওয়ান করবে। তো বুঝা গেছে আমি কাউন্ট কিভাবে করব? আমি কাউন্ট এক বাড়াবো যদি আমি জিরো কে দেখি, আমি কাউন্ট এক মাইনাস করব যদি হচ্ছে আমি ওয়ান কে দেখি। তো এটা যদি করি তাহলে একটু দেখেন, আমি প্রথমে কাকে দেখলাম? ওয়ান কে, সরি জিরো কে দেখলাম। তো আমার কাউন্ট কত? আমার কাউন্ট হচ্ছে, দাঁড়ান আমি এখানে লিখি। সো আমার কাউন্ট হচ্ছে ওয়ান। আমি আবার জিরো কে দেখলাম, আমার কাউন্ট কত? টু। আমি এখন ওয়ান কে দেখলাম, ওয়ান কে দেখলে আমি কি করব? মাইনাস ওয়ান করবো। সো আমার কাউন্ট কত? ওয়ান হলো।
আমি আবার 0 কে দেখলাম, আমার কাউন্ট কত, 2 হলো। এন্ড আমি আবার 1 কে দেখলাম, আমার কাউন্ট হলো 1। দেন আমি আবার 1 কে দেখলাম, আমার কাউন্ট কত হলো, 0। এই জিনিসটা কি ক্লিয়ার সবার? কাউন্টের হিসাবটা, কাউন্টে কিভাবে করতেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এই কাউন্ট করার পর এখন একটু আমি খেয়াল করি, আমি যে এই 0 দেখে কাউন্টটা শুরু করছি, এই 0 দেখে কাউন্ট শুরু করে আবার এখানে যখন আসলো, তখন আমার এই জায়গায় ওয়ানটা কি হচ্ছে, এই ওয়ানের নিচে হচ্ছে কাউন্ট আবার 0 হয়। সো এর মানে দাঁড়াচ্ছে এটা, আমার আসলে এই 0-র জন্য যে ওয়ানটা এক্সিস্ট করে, এই ওয়ানটা আসলে এই এই ওয়ানটা, নট দ্য লাস্ট ওয়ান। কি বললাম? আমার এই 0-র জন্য, প্রথম 0-র জন্য যে ওয়ানটা এক্সিস্ট করে, সেটা হচ্ছে আমার এই ওয়ানটা। ওকে, সো আমি একটা পেয়ার পেয়ে গেলাম। এরপর দেখি আমরা, এখানে হচ্ছে আবার কাউন্ট কি হলো, কাউন্ট হচ্ছে আমার 1 হইলো, এখানে হচ্ছে আবার 0 হইলো। তার মানে এই 0-র জন্য আমার আসলে এই ওয়ানটা হচ্ছে কি, আমার পেয়ার আপ করে। আচ্ছা, সিমিলার ভাবে আমি মাঝখানে গুলো আবার গেলাম না। এন্ড লেটস আমি আরেকটা এক্সাম্পল নিই। আরেকটা এক্সাম্পল লেটস আমরা নিই হচ্ছে 1 1 0 0 0 1 0 1। আচ্ছা, এটা নিলে কি হয় দেখি, আমার কাউন্টের অবস্থা, কাউন্টের অবস্থা হয় কি, কাউন্ট হচ্ছে প্রথমে কি 1, যেহেতু আমি লিখলাম -1। এরপর কাউন্ট আবার, সরি, আবার লেটারটা 1, সো আমি আবার -1 দিলে -2। আমি 0 দেখলে কি হয়, -1 হয়। আমি 0 দেখলে কি হয়, আমার হচ্ছে 0। তার মানে যখনই 0 হচ্ছে, তার মানে এখানে হচ্ছে একটা পেয়ার হচ্ছে। আচ্ছা, এখন আমি আবার 0 দেখলাম, কি হচ্ছে 1। আমি একটা 1 দেখলাম, তার মানে -1, সো আমি আবার 0। সো আবার 0 মানে হচ্ছে এই জিনিসটা। এন্ড আবার কি, আবার কাউন্ট 1 হলো এন্ড দেন 0 হলো। সো এটা, সো এই পেয়ার আপটা বুঝতে পারছি। এই পেয়ার আপটা কিন্তু আমরা আগে যতটা ইজি ভাবছিলাম, এখন কিন্তু ততটা ইজি না। আমার হচ্ছে এখানে মাল্টিপল কি থাকতে পারে, মাল্টিপল এরকম পেয়ার আপ থাকতে পারে। অনেকটা আমি যদি চিন্তা করি, আপনাদের যদি একটু কমফোর্টেবল ফিল করাতে চাই, আমরা কি মনে করতে পারি যে হচ্ছে আমরা এই জিনিসটা যখন করছিলাম, যে হচ্ছে ভ্যালিড প্যারেনথেসিস। সো ভ্যালিড প্যারেনথেসিস করার সময় আমরা কি করতাম, আমরা হচ্ছে পেয়ার খুঁজতাম না, যে হচ্ছে এই ওপেনিং এর জন্য কি এখানে একটা ক্লোজিং, এই ওপেনিং এর জন্য কি এখানে একটা ক্লোজিং, এই ওপেনিং এর জন্য এখানে একটা ক্লোজিং। একটু চিন্তা করে দেখেন, আমার কিন্তু এখানে এই জিনিসটা সাম সর্ট অফ, পুরোপুরি না, সাম সর্ট অফ আমার কিন্তু ভ্যালিড প্যারেনথেসিসের যে লজিক, সেটার সাথে অ্যাকচুয়ালি যায়। আমি কি বললাম, পুরোপুরি না কিন্তু। ওকে, কারণ হচ্ছে ভ্যালিড প্যারেনথেসিসের জন্য আরো কিছু রুলস থাকে, কিন্তু এখানে থাকবে না। তাহলে এখানে একটু মনে করি, আমরা এখানে সলিউশনটা কি লিখছিলাম, আমরা সলিউশনটা লিখছিলাম ওপেনিং এস ক্লোজিং এন্ড দিছিলাম হচ্ছে এস এস, কারণ হচ্ছে কনকাটেনেশন অফ টু ভ্যালিড প্যারেনথেসিস ইজ অলসো আ ভ্যালিড প্যারেনথেসিস এন্ড এপসিলন। এখানে এই জিনিসটা ইম্পর্টেন্ট কেন ছিল, কারণ হচ্ছে আমি দুইটা ভ্যালিড প্যারেনথেসিসকে আমি কনকেট করতেছিলাম। আচ্ছা, সো আমরা আমাদের এই সলিউশনটাকে হচ্ছে একটু চিন্তা করি। এই সলিউশনটা কি ছিল, এই সলিউশনটা ছিল আমার এস থেকে কি 1s0, অথবা 0s1, অথবা হচ্ছে এপসিলন। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই অংশটা কি, এই অংশটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করে যে হচ্ছে আমার একটা মানে, মানে আমি একটু শিওর যে এস কি জেনারেট করে, এস জেনারেট করে হচ্ছে আমার ইকুয়াল নাম্বার অফ জিরোস এন্ড ওয়ান জেনারেট করবে, এটা আমি শিওর। এখন একটু চিন্তা করেন, এখানে কিন্তু আমার মাল্টিপল সেগমেন্ট আছে। মাল্টিপল সেগমেন্ট কেমনে হচ্ছে, অনেকটা আমার এই ভ্যালিড প্যারেনথেসিস এর মতোই হচ্ছে আমার মাল্টিপল সেগমেন্ট হচ্ছে, যে এই অংশটুকু একটা ভ্যালিড প্যারেনথেসিস এর রেঞ্জ, এই অংশটুকু একটা ভ্যালিড প্যারেনথেসিস এর রেঞ্জ, এন্ড এই অংশটুকু হচ্ছে একটা ভ্যালিড প্যারেনথেসিস এর রেঞ্জ। সেম ভাবে আমার ইকুয়াল নাম্বার অফ জিরোস এন্ড ওয়ান এর ক্ষেত্রে এই অংশটুকুতে আমার 0 আর 1 সমান, এই অংশটুকুতে 0 and 1 সমান, এই অংশটুকুতে 0 and 1 সমান। সো সবাই মিলে পুরো স্ট্রিং এর মধ্যে আমার 0 and 1 সমান হয়ে গেছে। তাহলে এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এই সলিউশনটাকে আমি হচ্ছে একটু যদি মডিফাই করি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এস থেকে লেটস সে 0s1, অথবা 1s0, অথবা আমি যেটা লিখবো সেটা হচ্ছে এই অ্যাপসিলন লিখে আমি আরেকটা লিখবো যে এস এস। আচ্ছা, তাহলে এখন জিনিসটা কি হয়, আমি যদি আগের স্ট্রিংটা আমি নিয়ে আসি, এই স্ট্রিংটা যদি আমি নিই 0010,
স্ট্রিংটা যদি আমি দেখি, লেটস আমি পরের পেজে চলে যাই। 0 0 1 0, এরপর কি লিখছিলাম, 1101, 1101। সো এখানে পেয়ার আপটা কেমন ছিল, পেয়ার আপটা ছিল আমার এদের এই জিরোর সাথে এই ওয়ান এন্ড এই জিরোর সাথে এই ওয়ান। সো এখন আমরা যেটা করতেছি, এস থেকে আমরা দিচ্ছি কি, এস থেকে আমরা দিলাম হচ্ছে, একটু ভুল করছি, এস থেকে আমরা দিচ্ছি হচ্ছে এস এস। কেন এস দিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমার দুইটা সেগমেন্টে অ্যাকচুয়ালি ভাগ করা যাচ্ছে, যে দুইটা সেগমেন্টে আসলে জিরো আর ওয়ান এর সংখ্যা সমান। আমি অ্যাকচুয়ালি পুরাটাকে নিয়ে চিন্তা করতেছি না, আমি সেগমেন্ট ওয়াইজ চিন্তা করতেছি। এন্ড এই সেগমেন্টটা এএস দিয়ে জেনারেট হবে, এই সেগমেন্টটা এএস দিয়ে জেনারেট হবে। এরপর আমি যদি দেখি 0 S1, তারপর হচ্ছে 0 S1, এরপর কি আবার 1 S0, and finally epsilon, and same goes for this 0 S1 and epsilon. ওকে, সো এখন করতে পারে গেছে। সো আমাদের জিনিসটা কি ছিল, আমরা ভুল কোথায় করতেছিলাম, আমরা ভুল করতেছিলাম হচ্ছে আমরা ফার্স্ট জিরোর সাথে ধরে নিচ্ছিলাম যে লাস্ট ওয়ানে একটা ম্যাপিং হবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট অলওয়েজ ভ্যালিড, রাইট? সো আমাদের এই অংশটুকু কাইন্ড অফ হচ্ছে এই ভ্যালিড প্যারেন্থেসিস এর মতোই, যে হচ্ছে আমার ভ্যালিড প্যারেন্থেসিস যেরকম হচ্ছে আমরা প্রথম প্যারেন্ট ওপেনিং এর সাথে হচ্ছে আমরা লাস্টের ক্লোজিংটা যেমন হচ্ছে ম্যাপ করতে পারতাম না, আমার মাঝখানে কোথাও ম্যাপ করা হইতো, এই লজিকটাও আসলে সেম। ওকে, তো আপনারা কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এই সলিউশনটাকে অনেক জায়গায় এভাবে লিখে, এই সলিউশনটাকে অনেক জায়গায় হচ্ছে 0 S 1 S, অথবা 1 S 0 S, অথবা অ্যাপসিলন, এভাবে করে লিখে। সো এই অংশটাকে অমিট করে অ্যাকচুয়ালি মানে আমার ওই মানে সেগমেন্ট গুলো বোঝানোর জন্য আমার এই জায়গায় এস গুলো অনেক সলিউশন ইউজ করে, বাট আমি পার্সোনালি আমার এটা ভালো লাগে, সো আমি এটা দিয়ে অ্যাকচুয়ালি মোস্ট অফ দা সলিউশন দেখাবো। বাট কেউ যদি মনে করেন যে ওকে কারো কাছে পরের সলিউশনটা দেখতে সুন্দর লাগে, তারা সেটা ফলো করতে পারেন, সমস্যা নেই। ওকে, সো একটু কনফিউজিং লাগতে পারে, বাট ওভারঅল আইডিয়াটা কি বুঝতে পারছি, বা কারা কোনো কোশ্চেন আছে এখানে? স্যার বুঝতে পেরেছি পুরো ইকুয়েশনটা, বাট ওই ফার্স্ট সলিউশনের যে শেষে অ্যাসেস, এটা বুঝতে পারা মানে পারবো কিভাবে সেটা ঠিক। হ্যাঁ, মানে এই আইডিয়াটা আসলে প্রথমে আসার কথা না, এটা হচ্ছে মানে প্রথম দিকে এই সলিউশনের আইডিয়াটা আসা ইনটুইটিভ না অ্যাকচুয়ালি। সো এই জন্য হচ্ছে অনেকটা এটার সাথে মেলাতে পারেন যে ভ্যালিড প্যারেনথিসিসের সাথে, যে আমার অ্যাকচুয়ালি সেগমেন্ট ওয়াইজ অ্যাকচুয়ালি 0 আর 1 নের কিছু সেগমেন্ট আছে যেখানে আমার 0 আর 1 সমান দেখাতে হবে। আমি পুরাটা স্ট্রিং এ যদি ওই সেগমেন্ট ওয়াইজ 0 1 সমান দেখাই, তাহলে ইভেন্চুয়ালি পুরা স্ট্রিং এর 0 1 সমান হবে। ওকে, সো আপনাদের অ্যাসাইনমেন্ট একটা প্রবলেম আছে, ওই প্রবলেমটা অ্যাকচুয়ালি এমন ছিল যে ডাব্লিউ কন্টেন্স মোর, ভুলে গেছি এটা ছিল কি না একটা ছিল, বা আমি যদি বলি মোর জিরোস দেন ওয়ান, ডাব্লিউ কন্টেন্স মোর জিরোস দেন ওয়ান, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি এই সেম লজিক ইউজ করে অ্যাকচুয়ালি সলভ করতে হয়। পুরোপুরি একই না, বাট you need some idea of this solution to solve this question. যেমন এই কি হতে পারে, মোর জিরোস দেন ওয়ান, অথবা কি যে ডাব্লিউ কন্টেন্স দ্য নাম্বার অফ জিরোস এন্ড ওয়ানস নট ইকুয়াল ইন ডাব্লিউ। ওকে, সব জায়গায় অ্যাকচুয়ালি সেম লজিকই ইউজ করা হয় উইথ সাম মাইনর চেঞ্জেস। আচ্ছা, সো আর কারো কোনো কোশ্চেন এখান থেকে, বা কোনো পার্ট বুঝনে? তো প্রথমে একটু কেমন মনে হতে পারে, আচ্ছা এটা কেমনে আসলো, বাট মানে একবার আইডিয়াটা পেয়ে গেলে আপনার আই থিঙ্ক হচ্ছে আর এই প্রবলেম গুলো সলভ করতে গেলে তখন আর একটু বেটার আইডিয়া পাবেন। ওকে, আচ্ছা, সো আমি এর পরের কোশ্চেনটাতে চলে যাই। এর পরের কোশ্চেনটা কোনো একটা ফাইনালের কোশ্চেন। সো আমি লিখি। সো কি বলছে আমাকে, ডাব্লিউ ইজ এ প্যালিন্ড্রোম, এন্ড আমাকে কিসের জন্য সিএফজি কনস্ট্রাক্ট করতে বলছে, এল নাকি কমপ্লিমেন্ট অফ এল? এল এর কমপ্লিমেন্ট, রাইট? এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টও আছে। আচ্ছা,
তো এটা সলিউশনে স্টুডেন্টরা যেটা করছিল সেটা ছিল অনেকটা এরকম। উম এরপর লেটস সে আই ডোন্ট নো কেমনে করছিল এমন কিছু। এখন আপাতত আমি বাদ দিচ্ছি, এখানে ইভেন লেন্থ অড লেন্থ হয়নি, এটা আমি অড লেন্থ হয়নি এটা আমি বাদ দিচ্ছি, বা অ্যাপসিলন চলে আসে এরকম কিছু বাদ দিচ্ছি, বাট মোটামুটি এমন কিছু একটা করছিল। আচ্ছা, সো কেউ কি বলতে পারবে এই সলিউশনের ভুলটা কোথায়? মানে আমার কোন জায়গায় থিঙ্কিং আসলে ভুল হচ্ছে এই সলিউশনে? স্যার অডলেটের প্যালিন্ড্রোমে। ওইটা আমি একটু বাদ দিচ্ছি আপাতত। কারণ আমি দেখতেছি যে হচ্ছে যদি এখানে যদি আমি এ আর বি অ্যাড করে দিই তাহলে অ্যাকচুয়ালি অড লেন্থ হয়, বাট তখন আবার কি অ্যাপসিলন অ্যাকসেপ্ট হয়, এ অ্যাকসেপ্ট হয়, বি অ্যাকসেপ্ট হয়, কিছু ভুল হয়। ওইগুলো আমি আপাতত ইগনোর করি, বাট আরো মেজর একটা ভুল আছে এখানে। মানে আমাদের থিঙ্কিং একটা মেজর ভুল আছে, কেউ কি এটা আইডেন্টিফাই করতে পারবে স্যার যে আমরা তো মেজর ভুলটা কোথায়? কমপ্লিমেন্টেডটা করছি না, আমরা তো এল এর জন্য করছি, তাই না? না, আমরা কমপ্লিমেন্টের জন্য করতেছি। আমি যদি এটা লিখি যে এখানে আমি দেখ মানে শিওর না। ডাব্লিউ আমি ইজ নট আ প্যালিন্ড্রোম এটার জন্য করতেছি। হ্যাঁ, ডাব্লিউ ইজ নট আ প্যালিন্ড্রোমের জন্য করতেছি। মানে স্যার আমি বলতে চাচ্ছি যে মানে যে সলিউশন দেওয়া হয়েছে সেটা তো প্যালিন্ড্রোমের জন্য। না, প্যালিন্ড্রোমের জন্য ও ও সলিউশনটা আচ্ছা হচ্ছে আচ্ছা আচ্ছা, এ এস, ও সরি, মাই। প্যালিন্ড্রোমের জন্য হচ্ছে এ এস এ বি এস এ বি এস বি এভাবে হওয়ার কথা। মানে এই এখানে কিছু বললাম তো, এখানে কিছু হচ্ছে এই এই অংশটুকু অ্যাকচুয়ালি আমি বুঝতে পারতেছি যে অ্যাপসিলন এ বি এরা তো অ্যাকচুয়ালি আমার ভ্যালি স্ট্রিং, প্যালিন্ড্রোম স্ট্রিং যেগুলো জেনারেট হয়, এগুলো আমি আপাতত ইগনোর করি ফর দ্য সেক অফ সামথিং আই ডোন্ট নো। সো বাট আরো একটা মেজর ভুল আছে, সেটা কি? And এটা খুবই নাইস একটা কোশ্চেন। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে এই কোশ্চেনটা সলভ করার সময় স্টুডেন্টরা আসলে কি ভাবছিল, বা আপনি যদি যদি সলভ করতেন মোস্ট লাইকলি এই সলভটাই দিতেন, বাট তখন আপনার থিঙ্কিংটা কি হইতো, আপনি কি চিন্তা করে থিঙ্কিংটা সলিউশনটা লিখতেন বলেন তো? মানে স্যার এই সলিউশনটা এভাবে প্রপোজ করেছিল যে আমরা তো প্যালিন্ড্রোমের ক্ষেত্রে ফার্স্ট ফার্স্ট যেই ক্যারেক্টারটা থাকতো আমরা লাস্টে থেকে দ্য সেম ক্যারেক্টার কি আমরা ই করতাম, মেলাতাম। সো যেহেতু নট এ প্যালিন্ড্রোম সেজন্য এ যদি থাকে সো একদম লাস্টে হচ্ছে বি হবে, যে ফার্স্টে যদি বি থাকে দেন এই হবে। সো আমাদের দেখা যায় না তো। সো দেখা আমাদের যায় হচ্ছে না। সলিউশনটা হচ্ছে এরকম হচ্ছে, সেটা হচ্ছে আমার যেহেতু প্যালিন্ড্রোমের ক্ষেত্রে এ থাকলে এখানে এ থাকে, বি থাকলে এরপর বি থাকে। তো এখানে একটা খুবই নাইস আইডিয়া হইতে পারতো, এ থাকলে আমি বি বসাবো, যদি বি থাকে আমি এ বসাবো, এভাবে। হাউ বা এই জিনিসটা পুরোপুরি কাজ করে না। কেন কাজ করে না, আমি হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই। আমরা মনে আছে এটা পড়ছিলাম যে হচ্ছে এভরি, লেটস আমি আরেকটা এক্সাম্পল নিই। লেটস একটা স্ট্রিং আছে হচ্ছে এ নাম দিলাম, এভরি সেকেন্ড লেটার অফ ডাব্লিউ ইজ জিরো। আচ্ছা, এ কমপ্লিমেন্টটা কি বলেন তো? এই কমপ্লিমেন্টটা কি হচ্ছে আমার এভরি সেকেন্ড লেটার অফ ডাব্লিউ ইজ ওয়ান? না স্যার, মানে সেকেন্ড লেটার বাদে বাকি যে কোনো লেটার জিরো। না, এটা ছিল হচ্ছে দেয়ার এক্সিস্ট ওয়ান সাচ সেকেন্ড লেটার হুইচ ইজ ওয়ান, রাইট? যে হচ্ছে আমি যদি চিন্তা করি যে আমার এ নামক ল্যাঙ্গুয়েজে যদি দেখতে এরকম হতো যে প্রত্যেকটা সেকেন্ড লেটার হচ্ছে জিরো, তাহলে এ প্রাইমে আমার কমপ্লিমেন্ট অফ এ বা এ প্রাইমে আমার কি প্রত্যেকটা সেকেন্ড পজিশনে কি ওয়ান থাকা লাগতো? না, কিন্তু আমার যদি যে কোনো একটা সেকেন্ড পজিশনে কি থাকতো,
লেটস সে এটা 1, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে আমি আহ, আগের মতো বসাই দিই। যে কোনো একটা সেকেন্ড পজিশনে আমার 1 থাকলেই আমার কন্ডিশনটা ব্রেক হয়ে যায় না, রাইট? মনে পড়ে এটা? আমরা মিডের আগে পড়ছিলাম যে এভরি সেকেন্ড লেটার অফ হ্যাঁ ডাব্লিউ ইজ জিরো and complement of a key there exists one such second letter uh, which is 1। আচ্ছা, তাহলে এখন চিন্তা করেন, আমার যদি নট আ প্যালিন্ড্রোম হইতে হয়, যদি নট আ প্যালিন্ড্রোম হইতে হয়, তাহলে কি হচ্ছে আমার প্রত্যেকটা লেটারই হচ্ছে, সরি হ্যাঁ, প্রত্যেকটা লেটারই কি হচ্ছে আমার নন ম্যাচিং হইতে হবে, মানে হচ্ছে আমি এটা বলতে চাচ্ছি, তাহলে কি আমার এর জন্য হচ্ছে এখানে হচ্ছে বি, বির জন্য এ, তারপর এখানে বি এর জন্য আবার এ, এর জন্য আবার বি, এভাবে করে কি প্রত্যেকটা ম্যাচিং ই হইতেছে আমার ডিফারেন্ট হইতে হবে? না স্যার। এটা তো না। আমি যদি বলি লেটস সে আমার তো এরকম হতে পারতো এ, এ, বি, বি, তারপর আবার বি, বি, তারপর হচ্ছে আমার এখানে গিয়ে এ, বি, এখানে গিয়ে হচ্ছে আবার বি, বি। তাহলে দেখেন এ, এ ম্যাচ করছে, বি, বি ম্যাচ করছে। আচ্ছা আবার লিখি একটু, বোঝা যাচ্ছে না। লেটস সে আমার এ, বি, বি, এ, বি। আচ্ছা, and এভাবে এখন চিন্তা করেন বি, 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 এ। সো এর সাথে এ ম্যাচ করলো, সরি, এর সাথে আমার এ ম্যাচ করলো, বির সাথে আমার বি ম্যাচ করলো, এই বির সাথেও আমার বিটা ম্যাচ করলো। এখন দেখেন এই এর সাথে কি ম্যাচ করলো না, এই বিটা ম্যাচ করলো না, তাহলে এটাও কি একটা নন প্যালিন্ড্রোম না? হ্যাঁ স্যার। আমার প্যালিন্ড্রোম না হইতে হলে তাহলে ল্যাঙ্গুয়েজ থেকে বের হইতে হবে, মানে ল্যাঙ্গুয়েজ থেকে বের হওয়ার মানে কি, যে আমার প্যালিন্ড্রোম নট এ প্যালিন্ড্রোম হওয়ার জন্য আমার কি প্রত্যেকটারই অ্যাকচুয়ালি মিসম্যাচ হওয়ার কথা, মিসম্যাচ হওয়া কি দরকার ছিল? না, কিন্তু আমার যে কোনো একটা পজিশনেই কি মিসম্যাচ হতো, সবগুলা পজিশনে না অ্যাকচুয়ালি, রাইট? সো তার মানে এখন তো আমাকে বলেন তাহলে এই সলিউশনটা আমি কিভাবে লিখতে পারি। আমরা কথাই বলি প্রথমে যে অনেক দূর পর্যন্ত প্যালিন্ড্রোমের প্রপার্টি ঠিক থাকবে, কি বললাম? অনেক দূর পর্যন্ত প্যালিন্ড্রোমের প্রপার্টি ঠিক থাকবে। তাহলে এই অংশটুকু কিভাবে লিখতে পারি? এ এস এ, অথবা কি বি এস বি। তো তার মানে কি, তার মানে হচ্ছে এই প্যালিন্ড্রোম প্রপার্টি গুলো মেনটেন হচ্ছে এন্ড সাডেনলি আমি এমন একটা পজিশন পাবো যেখানে অ্যাকচুয়ালি কি, যে মিসম্যাচ হয়, আমার এর সাথে বি ম্যাচ হয় অথবা বির সাথে এ ম্যাচ হয়, ইজন্ট ইট? হ্যাঁ স্যার। এই জন্য লেটস সে হচ্ছে আমি এভাবে দিতে পারি, ওকে আমি অনেকক্ষণ ধরে ম্যাচ ম্যাচ করে যাচ্ছি, দেন সাডেনলি আমি হচ্ছে একটা নটা ম্যাচ পাবো। এন্ড নটা ম্যাচটা কিরকম, নটা ম্যাচটা দেখতে হচ্ছে আমার আচ্ছা একসাথে লিখে ফেলতে পারি, সমস্যা না। নটা ম্যাচটা হচ্ছে আমার এরকম যে এ পেলাম, এর সাথে হচ্ছে আমি বি পেলাম, অথবা বি পেলাম, বির সাথে কি পেলাম আমি এ। এন্ড যখন আমি হচ্ছে এই অংশটুকু পেয়ে যাব, তখন কি, তখন হচ্ছে আমি আরেকটা রুলসে চলে যাব। কেন আরেকটা রুলসে চলে যাব? কারণ এস আমাকে ডিনোট করে তুমি যতক্ষণ পর্যন্ত এস এ থাকো, তার মানে হচ্ছে তুমি প্যালিন্ড্রোমিক প্রপার্টিটা হোল্ড করতেছো। বা তুমি যখনই এ আর বি পাচ্ছ, ইউ কান্ট স্টে এট দ্য সেম প্রোডাকশন রুল, কারণ হচ্ছে এস ডিনোটি করে হচ্ছে আমি এখনো প্যালিন্ড্রোম। সো লেটস আমরা আরেকটা প্রোডাকশন রুল এক্স এ চলে গেলাম, আরেকটা প্রোডাকশন রুল কোথায় চলে গেলাম, এক্স এ চলে গেলাম। আচ্ছা একটু পর্যন্ত বুঝতে পারছি যে ম্যাচ 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 করে যাচ্ছে সবকিছু, এন্ড সাডেনলি আমরা একটা পজিশন পেলাম যেখানে আমরা প্রথম নন ম্যাচটা পেয়েছি। মেক সেন্স? বোঝা যাচ্ছে এই অংশটা? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এখন আমাকে বলেন একবার যদি আমি ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে যাই, একবার যদি ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে যায়, তখন আর কি থাকে, এটা কি আমার ম্যাটার করে? এরপর তো আমার যে কোনো কিছুই থাকতে পারে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সো সিন্স আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, এরপর আমি জাস্ট কি করব, আমি জাস্ট হচ্ছে এ এক্স অর বি এক্স অর এপসিলন, মানে কি জাস্ট আর বাকি যে স্ট্রিং গুলো আছে, ক্যারেক্টার গুলো আছে, সেগুলোকে জাস্ট পার্স করে যাব, আর কিছু করব না।
লেটস আমি যদি স্ট্রিংটা এভাবে ধরি যে এ এ, এরপর গেল আমার বি এ, এরপর মাঝখানে ধরেন এ বি এ এ বি, এই মাঝখানে এই অংশটুকু তার ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? লেটস এ এ ম্যাচ করলো, বি আর এ যখন ম্যাচ করতেছে তখন এটা কোথায় চলে যাচ্ছে? তখন এটা এল কমপ্লিমেন্টে চলে যাচ্ছে। এল কমপ্লিমেন্টের আমি যখন যে কন্ডিশনটা ছিল আমি ফুলফিল করছি, তখন আমার হচ্ছে এই পোর্শনটা আমার কাছে ডাজন্ট ম্যাটার হয়ে গেছে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস পার্ট। সো কিন্তু আমার একটা পার্স করতে হবে, দেন দ্যাটস আমি এক্স থেকে এ এক্স এন্ড বি এক্স এন্ড এপসিলন দিয়ে আমি হচ্ছে বাকি অংশটুকু জেনারেট করে ফেলছি। ওকে, সো সো আপনাদের একটা অ্যাসাইনমেন্টের প্রবলেম সলভ করে দিলাম। সো আপনাদের টাইম মতো সাবমিট করা উচিত, কারণ কিছু কাজ কমাই দিছে। তো বুঝে গেছে এই প্রথম দুইটা, বা কোনো কোশ্চেন আছে? আইডিয়াটা বুঝতে পারছি কিভাবে সলভ করছি? হ্যাঁ স্যার। বাকিরা? আচ্ছা, ওকে। সো এই দুইটা অ্যাকচুয়ালি খুব নাইস প্রবলেম আই গেস। সো এরপর পরটাতে যাই আমরা। আচ্ছা, এরপর গুলা অত কমপ্লিকেটেড না, বাট এরপর গুলো হচ্ছে একটু তাড়াতাড়ি করে ফেলা যাবে। আচ্ছা, ওকে। W is any combination of zeros and ones. W is any combination of zeros and ones. সো এখান থেকে আসলে কি কি স্ট্রিং আমি জেনারেট করি বলেন তো? বা W অ্যাকচুয়ালি W গুলা দেখতে কেমন? কি কি আছে W তে, বা জিরো কি কি ওয়ান থাকে জিরো বলেন? জিরো এনি মানে সিম্পলি এটা না যে আমার সিগমা স্টার না, এই অংশটুকুই না? ডাব্লিউর মধ্যে কি আছে? যে কোনো কিছু আছে, লেটস সে 0 1 0 0 1 0 1 1, এনি কম্বিনেশন বলছি। ডাব্লিউ ইজ এনি কম্বিনেশন অফ 0 and 1। সো এটা কি, এটা জাস্ট ইউ ক্যান জাস্ট রাইট দিস, এস থেকে হচ্ছে আমার 0s অথবা 1s অথবা কি এপসিলন। আচ্ছা, সো কারো কোনো আদার সলিউশন, অথবা এই সলিউশন কাজ করবে না, এনিথিং? সো এটা বেসিক্যালি কি, এটা বেসিক্যালি অ্যাকচুয়ালি এটাই, যে আমি যে হচ্ছে এনি কম্বিনেশন অফ, যখন আমি প্রথমবার এল প্রাইমে চলে যাই, এল প্রাইমে যাওয়ার পর এই জিনিসটা আমার কাছে ডোন্ট কেয়ার হয়ে গেছে। সো এই জন্য আমি জাস্ট বাকি স্ট্রিং গুলো জাস্ট চোখ বলে, চোখ বন্ধ করে পার্স করে দিছি। সো এনি কম্বিনেশন অফ জিরোস এন্ড ওয়ান অ্যাকচুয়ালি এটাই, যে হচ্ছে আমার আহ, আমি যা যা আছে সবগুলো পার্স করে দিচ্ছি। আচ্ছা, এরপর সিমিলার একটা কোশ্চেন দেখি। তো আমাকে একটু বলেন এটা কি হবে তাহলে? W is any combination of 0 1s and 1 0s. W is any combination of 0 1s and 1 0s. স্যার আগেরটার মতোই তো করতে পারি। এস বিকামস 0 1 s or 1 0 s or epsilon। এক্সেলেন্ট। সো এখন স্ট্রিং গুলা কি, এখন স্ট্রিং গুলো হচ্ছে আইদার 0 1 0 1 1 0 1 0 1, মানে কি আমার ব্লক গুলা কি 0 1 0 1 1 0 1 0 0 1 এমন, রাইট? সো আমি কি করতে পারি সিম্পলি, আমি এস থেকে দিলাম কি, এস থেকে হচ্ছে আমি দিলাম হচ্ছে 0 1 s অথবা কি 1 0 s অথবা এপসিলন। কারণ আমাকে কি বলছে, এনি কম্বিনেশন অফ কারা কারা, 0 1s and 1 0s, রাইট? এনি কম্বিনেশন অফ 0 1s and 1 0s। আচ্ছা, সো নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের লেন্থ অফ ডাব্লিউ ইজ ইভেন। আচ্ছা, সো
লেন্থ অফ ডাব্লিউ এস ইভেন্টটা আই হোপ সবাই পারবো। সো কেউ কি বলবে যে আমি কি লিখতে পারি লেন্থ অফ ডাব্লিউ এস ইভেন্টে? কিভাবে আমি ইভেন লেন্থ এনশিওর করতে পারি? লেটস এপসিলন সে, অথবা জিরো জিরো একসাথে থাকবে দুইটা সেট। আচ্ছা আমি যদি এটা লিখে দেখেন তো, 0s1, 1s0 অথবা এপসিলন, এটা কি কাজ করবে সবসময়? স্যার 0 1 এর অল পসিবল কম্বিনেশন মানে লেফট রাইটে থাকতে পারে তাহলে তো সো এই এর সাথে যদি আমি অ্যাড করি যে 1 1 আর এখানে হচ্ছে কি গিয়ে এখানে জিরো। কি ভুল হবে? আমাকে একটা স্ট্রিং বলেন যেটা অ্যাকচুয়ালি এটাতে ভুল হয়। তো ওয়ান অন হলে 0 0 0 0, এটা অ্যাকচুয়ালি পার্স হয় না, রাইট? বা হচ্ছে আমার যদি আমি বলি হচ্ছে 0 0 1 1, এগুলো অ্যাকচুয়ালি পার্স হয় না। তার মানে কি, যেটা আপনাদের মধ্যে কেউ একজন বলছেন যে আমার অল পসিবল কম্বিনেশন চেক করা লাগবে, রাইট? সো এখানে আমি অল পসিবল কম্বিনেশন দেই নাই, এই জন্য হচ্ছে আমার এটা ঠিক মতো কাজ করবে না। সো এখন আমরা যদি অল পসিবল কম্বিনেশন দেই, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখেন। এই যে জিরো দাঁড়াচ্ছে, এই জিরোর জন্য আমার আসলে কি এখানে একটা জিরো থাকতে পারে, এর পরের জিরোর জন্য এখানে কি একটা আমার ওয়ান থাকতে পারে। সেম গোস ফর ওয়ান, ওয়ানের জন্য এখানে কি আমার একটা জিরো থাকতে পারে, একটা ওয়ানও থাকতে পারে, আই ডোন্ট নো। ওকে, সো তার মানে আমার সব কেসই কভার করতে হবে। সো আমি যদি চিন্তা করি, জিরোর জন্য আমার কি এক্সিস্ট করে একটা জিরো, অথবা জিরোর জন্য কি এক্সিস্ট করবে একটা ওয়ান, অথবা ওয়ানের জন্য কি জিরো, অথবা কি ওয়ানের জন্য একটা ওয়ান, অথবা কি অ্যাপসিলন। 0s0, 0s1, 1s0, 1s1 অথবা অ্যাপসিলন। আচ্ছা, আহ কারো কোনো কনফিউশন বা কারো কি অন্য কোনো সলিউশন আছে? অন্য কোনো সলিউশন? আচ্ছা, একটু দেখেন তো আমি যদি এই কাজটা করতাম। এটা কি কাজ করবে? জিরো হ্যাঁ জিরো স্যার এস এটাও জিরো তো ওয়ান কাজ এস করে। 10s। সো আমি যদি একটা স্ট্রিং নিয়ে বোঝানোর চেষ্টা করি যে লেটস সে 0 1 0 0 1, আচ্ছা সরি 1 1। আচ্ছা, আমার প্রথম সলিউশনটা কিভাবে কাজ করে? প্রথম সলিউশনটা কাজ করে হচ্ছে জিরোর সাথে আমার ওয়ান নেয়, এই জিরোকে ওয়ান নেয়, তারপর কি, তারপর হচ্ছে আমার এই ওয়ানের সাথে এই ওয়ান নেয়, 1s1, দেন হচ্ছে ফাইনালি আবার জিরোর সাথে জিরো নেয়, 0s0, অথবা হচ্ছে অ্যাপসিলন। আচ্ছা, এখন সেম সলিউশনটা আমি অন্যভাবেও পার্স করতে পারতাম, যেটা কিনা অনেকটা 0 1 0 0 1 1, আমি বলতে পারতাম আমি এই দুইটা নিব, এই দুইটা নিব, এই দুইটা নিব। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারে যে এই যে আমি পরেরটা লিখলাম, পরেরটা এভাবে আমার পার্স করাটা কোনো কিছুর সাথে কি ম্যাচ করে, বা মনে পড়ে যে এইভাবে কোনো কিছু করছিলাম কিনা আগে? এই দুইটা দুইটা করে হচ্ছে বক্স করে। মনে পড়ে কোথাও করছিলাম কিনা এরকম মিডের আগে?
আমার 0 1, তারপর হচ্ছে 0 0, তারপর হচ্ছে 1 1, এইভাবে পার্স করে কি কোথাও গেছে কি? আচ্ছা, একটু চিন্তা করবেন, বা হচ্ছে আরেকটু সামনে গেলে আমরা এটার আনসার পাই কিনা আমরা দেখবো। সো এটার আনসার আমি আপাতত দিচ্ছি না, এটা থাকুক। আচ্ছা, সো এরপরের কোশ্চেন কি? এরপরের কোশ্চেন হচ্ছে আমার ইভেনের জায়গায় অড। সো আমার যদি লেন্থ অফ ডাব্লিউ ইস ইভেন না হয়ে লেন্থ অফ ডাব্লিউ ইস যদি অড হইতো, তাহলে আমি কি করতাম? লেটস সে অড। তাহলে আমি এই দুইটা সলিউশনকে যদি একটু নিয়ে আসি, সলিউশন 1 সলিউশন 2, তাহলে আমি কোথায় চেঞ্জ করতাম? কোন কোন জায়গায় চেঞ্জ করবো বলেন তো? এক্সেলেন্ট হবে না, এক্সেলেন্ট অ্যাপসিলন হবে না, অ্যাপসিলন হবে না, অ্যাপসিলনের বদলে কি হবে? 0 অথবা 1। অনলি এখানেও জিরো কি? অনলি। এখানেও 0 অথবা 1। কেন? এটা হচ্ছে আমার কি বললাম, যে যেহেতু অড, অড মানে কি? অড মানে হচ্ছে আমার লেন্থ কি? লেন্থ হচ্ছে টুয়াইস এন প্লাস 1, রাইট? সো আমার একটা যদি অড লেন্থের হচ্ছে স্ট্রিং থাকে, ওই অড লেন্থের স্ট্রিং এর মধ্যে আমার এই অংশটুকুকে, এই পোর্শনটুকু হচ্ছে টুয়াইস এন, এন্ড এই অংশটুকু কি? এই অংশটুকু হচ্ছে আমার আইদার 0 হবে, অর কি হবে? অর 1 হবে। সো এটাই যে হচ্ছে আমার প্রথমে হচ্ছে আমি এনশিওর করছি হচ্ছে 0 0 0, সরি, কি বলে, লেনটা ইভেন, এন্ড লাস্টে দিয়ে আমি এনশিওর করছি। আচ্ছা, ইভেন এনশিওর হয়েছে, যেহেতু টুয়াইস এন প্লাস 1, এই জন্য হচ্ছে আমার জিনিসটা হয়ে গেছে, এখন আমি একটা ক্যারেক্টার বেশি লিখতাম। আচ্ছা, ওকে। এখন আমাকে একটু বলেন, যদি কোশ্চেনটা এরকম হতো, লেন্থ অফ ডাব্লিউ ইজ মাল্টিপল অফ 2, তাহলে তাহলে কোনটা হতো সলিউশন? ইভেন হতো তাহলে 2n। ইভেন হতো মানে হচ্ছে কি এই সলিউশনটা, রাইট? লেন্থ অফ 2 ইজ ইভেন মানে কি? বেসিক্যালি মাল্টিপল অফ 2, বেসিক্যালি মাল্টিপল অফ 2। এন্ড আমরা যদি অর্ডারটা চিন্তা করি, অর্ডারটা কি আসলে? অর্ডারটা হচ্ছে 1 মোর দেন মাল্টিপল অফ 2। আচ্ছা, এখন তার মানে লেন্থ অফ ডাব্লিউ ইজ মাল্টিপল অফ 2 আমরা পারি। আচ্ছা, যদি এটা পারি তাহলে আমাকে একটু বলেন, এটা কি কি হইতে পারে? লেন্থ অফ ডাব্লিউ ইজ লেটস সে 2 মোর দেন মাল্টিপল অফ, লেটস সে আমি বললাম 4। এটা কিভাবে করতে পারি? লেন্থ অফ ডাব্লিউ ইজ 2 মোর দেন মাল্টিপল অফ 4। এনিওয়ান, কি লিখতে পারি? বা কেউ কি মুখে আইডিয়াটা বলতে পারবে? 4m প্লাস 2 লাস্ট টাইম ভাগশেষ 4 জিরো থাকবে এরকম কিছু। 4n প্লাস 2। ওকে, ফাইন। এখন সমস্যা করি। মানে কোথায় আমি আটকে যাচ্ছি? মানে 4 and 2 ইজ কারেক্ট টু আনসার। লাস্টে ওইটা কিভাবে, হুম। লাস্টের 2 ক্লাস আর কিভাবে আনবো এটা বুঝতেছি না। কেন আপনি এখানে লাস্টে 0 আর 1টা কেমনে আনছেন? মানে এই 1টা কেমনে আনছেন?
এটা এই টু আনাতে হচ্ছে কষ্টের কিছু না, বাট আমাকে একটু বলেন ফোরেন কেমনে আনবেন, কি কি লিখবেন? বা আমি আপনার যদি একটু ইজি করে দিই, লেটস সে আমি আহ এটা চাচ্ছি, লেটস সে লেন্থ অফ ডাব্লিউ ইজ মাল্টিপল অফ 4। এটা কিভাবে করবো এটা বলুন। স্যার ইভেন্ট সম্পর্কে 4 বার হবে এমন কিছু? হুম, বলি বলি। স্যার যেটা ইভেন্ট আর কি, লেন্থ অফ ডব্লিউ, ওটা 4 বার এরকম কিছু? ওটা 4 বার, আমাকে একটু বলেন যে মাল্টিপল অফ টু তে আপনি কয়টা করে নিছিলেন সবসময়? মাল্টিপল অফ টু আমি কয়টা করে নিচ্ছিলাম? দুইটা করে, রাইট? অথবা তাহলে দুইটা এখন কয়টা করে নিব? 4টা স্যার। এখন চারটার কম্বিনেশন কয়টা হবে? 16টা। 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 এখন 16টা কি লিখতে যাচ্ছি আমরা? বা না আমি যদি স্যার। একটু বলি, এখানে যদি আমি, আচ্ছা 16টা না হয় লিখলেন, কষ্ট করে লিখলাম, যদি মাল্টিপল অফ 6 করে দিই তাহলে কয়টা হয়? মাল্টিপল অফ 6 করে 64টা। দিলাম, লিখতে পারবো? ধরুন না এটাই স্যার। কোশ্চেন, আমি আর একটু কঠিন করে দিলাম যে আপনারা 16টা লিখে ফেলতে পারবেন আই বিলিভ, বাট আমি চাচ্ছি হচ্ছে আপনাদেরকে আটকাবো। তাহলে আমি কি মাল্টিপল অফ 6 দিতে পারি না? তখন কি করবেন? দেওয়া যায় কিনা এটা বলেন আগে। যাবে? বড় না, হয়ে যায় বেশি। হ্যাঁ, তাহলে কি করব? বড় হয়, ঠিক আছে, এই জন্য তো দিলাম। তাহলে কি করবেন? এনি আইডিয়া? এনিওয়ান? আচ্ছা, আমি একটা সলিউশন লিখে আপনারা দেখেন এটা বুঝেন কিনা। ধরেন আমি পরীক্ষায় মাল্টিপল অফ 6 এ দিলাম, লেটস সে দেখেন তো এই সলিউশনটা বুঝেন কিনা। বা আমি আরেকটু ইজি করে দিই, লেটস সে হচ্ছে আমি এই সলিউশনটাই, এই লেন্থ অফ ডাব্লিউ এস হচ্ছে ইভেন, এই সলিউশনটাই হচ্ছে আমি এভাবে করতে পারি কিনা। লেটস সে হচ্ছে এস থেকে আমার এক্স এক্স এস অথবা এপসিলন, এন্ড এক্স থেকে কি, এক্স থেকে হচ্ছে 0 অথবা 1। তাহলে দেখুন তো কি হয়। তাহলে আমি এস থেকে কি যাচ্ছে, এস থেকে হচ্ছে আমার ডাবল এক্স এস,
আবার কি ডাবল এক্স এস, এন্ড কোনো এক সময় গিয়ে হচ্ছে আমার অ্যাপসিলন হইলো। তাহলে এই এক্স কি, এক্স হচ্ছে তো আমার জিরো অথবা ওয়ান যে কোনো একটা হবে। সো ধরেন এটা হচ্ছে জিরো হইলো, এটা হচ্ছে আমার ওয়ান হইলো, বা এটা হচ্ছে আমার ওয়ান হইলো, এন্ড এটা ধরেন হচ্ছে আমার এটা ওয়ান হইলো। সো তার মানে কি, তার মানে এই এক্স এক্স সবসময় কি দুইটা করে জেনারেট করে, রাইট? এটা এখানে কিন্তু আমার জিরো অথবা ওয়ান যে কোনো একটাই হইতে হবে। তো আমার সবসময় এক্স এক্স থেকে কিছু একটা আসতেছে। তাহলে সেম ওয়েতে আমি এটা কি এটা করতে পারি না, যে হচ্ছে আমার যদি এতগুলো কম্বিনেশন, তাহলে আমার লেখা পসিবল না। আমি কি করব, আমি হচ্ছে সিম্পলি অপশন অ্যাভেলেবল করে দেবো, যে হচ্ছে যে এক্স 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 ছয়টা এক্স লিখে ফেলবো, দেন হইতেছে আমার জিরো অথবা ওয়ান। হ্যাঁ, এভাবে করলে হচ্ছে আমি দেখবো হচ্ছে, চিন্তা করেন এই এক্স এর কয়টা অপশন, দুইটা, এখানেরও দুইটা অপশন, দুইটা অপশন, দুইটা অপশন, দুইটা অপশন, দুইটা অপশন। তো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি এই কম্প্রেসড ওয়েতে আমি অ্যাকচুয়ালি সবগুলা কম্বিনেশনে টু টু দি পাওয়ার সিক্সটা কম্বিনেশন অ্যাকচুয়ালি একটা প্রোডাকশন রুল দিয়ে আমি লিখে ফেলতে পারি। এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে এটা বলেন, আমি এখানে কি লিখবো। এই কোশ্চেনটা থেকে আমি এখানে গেছিলাম, সো আমাকে একটু বলেন এখানে কি লিখতে পারি। এটা পারা উচিত এখন। চারটা এক্স দিয়ে তারপর এস লিখবো, আর হচ্ছে এপসিলনের জায়গায় দুইটা এক্স হবে। এক্সিলেন্ট। সো আমরা প্রথমে এটা কি অ্যানসার করলাম, এটা অ্যানসার করলাম হচ্ছে মাল্টিপল অফ 4, এন্ড এরপর কি প্লাস 2। সো এক্স কি, এক্স হতে পারে হচ্ছে আমার আইদার 0 অথবা 1। সো বেসিক্যালি আমার হচ্ছে মাল্টিপল অফ 4, দেন হচ্ছে আমার বেস কেসে যেহেতু হচ্ছে দুইটা বেশ মানে জিনিসটা কি, যে আপনার অড এর সময় কি করছিলাম, প্রথমে আমি অ্যানসার করছিলাম হচ্ছে পুরা জিনিসটা হচ্ছে ইভেন, দেন একটা বেশি। সেম ভাবে আমার হচ্ছে পুরা জিনিসটা কি, পুরা জিনিসটা হচ্ছে মাল্টিপল অফ 4, দেন হচ্ছে দুইটা একটা বেশি। দ্যাটস ইট। সো এটাই তো দেখেন, খুব বেশি কিন্তু কঠিন না। ফার্স্টে মনে হয়েছিল আচ্ছা অনেক কিছু করতে হবে, বাট আমরা ক্লেভারলি কি করছি, এই জিনিসটাকে অনেক কম্প্রেস ওয়েতে লিখে ফেলতে পারছি। ওকে, আচ্ছা। হ্যাঁ, এরপর আসি। ওকে, তো এটা শেষ, এটা শেষ, মাল্টিপল অফ 6 এটা শেষ। আচ্ছা, লেন্থ অফ, আচ্ছা এটা একই question। আচ্ছা, এখন আসি এই কোশ্চেন গুলোতে। ধরি সেম সিম্বল না নিয়ে আমি ডিফারেন্ট সিম্বল। আচ্ছা, সো ডাব্লিউ স্টার্টস এন্ড এন্ডস উইথ ডিফারেন্ট সিম্বল। তো এই কোশ্চেনটা দিলে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে এই কাজটা করে। আচ্ছা, তো এই সলিউশনে ভুলটা কোথায়? ডাব্লিউ স্টার্স স্যার এন্ড এপসিলন এন্ডস তো উইথ মানে সেম সিম্বল থাকে, এপসিলন থাকে। অ্যাপসিলন একটা সমস্যা, যে অ্যাপসিলন অ্যাকচুয়ালি হওয়ার কথা না। তারপর আর কোনো ভুল? স্যার অড লেন্থের গুলো আসতেছে না। অড লেন্থের গুলো আসে না। এখন দেখেন আমি যদি এখানে হচ্ছে এ অথবা বি দিতাম তাহলেও কিন্তু ভুল হইতেছে, রাইট? কারণ কি এ আর বি শুধু যদি জেনারেট হয় তাহলে হচ্ছে আবার সমস্যা করে। কারণ এ সিঙ্গেল এ আর বি হচ্ছে স্টার্স এন্ড সেম সিম্বল, রাইট? আর কি ভুল আছে? একটা মেজর ভুল আছে। স্যার এখানে এবি তো ল্যাঙ্গুয়েজের পার্টই না, কোনটা? জিরো ওয়ান দিয়ে হবে আচ্ছা, না? ওকে, ইউ আর কারেক্ট। আমি
এই জিনিসটা ঠিক করি। Just- হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, না আমি 0 1-ই রাখি, কারণ আছে, পরে দিয়ে বলার সময় বলতে সুবিধা হবে। ওকে। আচ্ছা, এখন দেখেন আপনারা একটা জিনিস হচ্ছে মিস করে গেছেন। আমার স্টার্স এন্ড এন্ডস উইথ ডিফারেন্ট সিম্বল, এর মধ্যে কি এরকম স্ট্রিংও পড়ে না? এই ধরনের স্ট্রিং কি জেনারেট হয়? বা আমি তো এরকমও বলতে পারি যে 1 0 দিয়ে হয়েছে, এরপর কি যে হচ্ছে 1 0 1 1 0 1 0। সো এই পার্টটুকু কি আদৌ ম্যাটার করে? কিন্তু আমি এখানে কি করতেছি, আমি তো অ্যাকচুয়ালি প্রত্যেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট নিতেছি, বাট এটা তো আসলে নেসেসারি না যে হচ্ছে আমার সবগুলা ডিফারেন্ট হবে, আমার শুধু কি হবে, স্টার্স এন্ড এন্ডসটা ডিফারেন্ট হবে। তাহলে একটু চিন্তা করেন, যেখানে হচ্ছে আমার স্ট্রিংটা এরকম, যে হচ্ছে আমার 0 and 1 হচ্ছে ডিফারেন্ট, মাঝখানে সব জিরো, এই ধরনের স্ট্রিং কিন্তু আমার জেনারেট হবে না। তার মানে এটা অ্যাকচুয়ালি খুবই বড়সড় ভুল আছে এই সলিউশনে। আচ্ছা, তাহলে একটু চিন্তা করি, তাহলে এখন আমরা আহ কি লিখতে পারি একটু বলেন। আমাদের কেস কয়টা? আমাদের কেস হচ্ছে আইদার 0 দিয়ে শুরু, অথবা কি 1 দিয়ে শেষ, অথবা 1 দিয়ে শুরু 0 দিয়ে শেষ। এরপর আমার মাঝখানে যা আছে এগুলো কি আর ম্যাটার করে? এগুলো ম্যাটার করবে? আচ্ছা। এগুলো ম্যাটার করবে না। সো আমি জাস্ট কি দিলাম, এখানে এ দিলাম, এখানেও এ দিলাম, এন্ড এ থেকে আমি জাস্ট সিম্পলি 0 a অথবা 1 a অর এপসিলন জেনারেট করলাম। তো বুঝে গেছে? তো সলিউশন হচ্ছে এটা, যে আমার প্রথম এন্ড লাস্ট ক্যারেক্টারটা আমি ফিক্স করছি, এরপর মাঝখানে আই ক্যান হ্যাভ এনিথিং। আচ্ছা, এখন একটু যদি খেয়াল করে দেখি, আমরা এতক্ষণ ধরে বা লাস্ট কিছু সময় ধরে যে ল্যাঙ্গুয়েজ গুলো সলভ করতেছিলাম, এই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু আসলে এক একটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ বলেন তো? এই ল্যাঙ্গুয়েজ গুলোকে আগে আমরা দেখে আসছি, মানে এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ যেগুলো আমি কিছুক্ষণ আগে করা শুরু করছি, এগুলা কি ফ্যামিলিয়ার লাগে ল্যাঙ্গুয়েজ গুলোকে কোনোভাবে? রেগুলার ল্যাঙ্গুয়েজ। রেগুলার ল্যাঙ্গুয়েজ, এক্স্যাক্টলি। সো আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজ করার সময় তাহলে কি আমরা কোনোভাবে আমরা আগে যে রেগুলার এক্সপ্রেশন বা ডিএফএ বা এনএফএ করছিলাম এদেরকে হেল্প নিতে পারতাম? কি বললাম, যে আমি আগে হচ্ছে রেগুলার এক্সপ্রেশন যখন করতে নিছিলাম, সরি আমি যখন আগে ডিএফএ এনএফএ শিখছি, ওই নলেজ কি কোনোভাবে আমার কাজে লাগাইতে পারি কিনা আমরা দেখি। যেহেতু আমরা আগে থেকে ওই জিনিসগুলো পারি, সো আমাদের প্রিভিয়াস নলেজ কাজে যদি কোনোভাবে লাগানো যায় আমাদের জন্য জিনিসটা অ্যাকচুয়ালি ইজিয়ার হওয়ার কথা। সো আমি এই কোশ্চেনটা আমি আবার একবার কপি পেস্ট করি। সো এবার আমি যেটা করব এই কোশ্চেনের জন্য হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি একটা রেগুলার এক্সপ্রেশন কনস্ট্রাক্ট করব। সো লেটস সে এটার যদি রেগুলার এক্সপ্রেশন আপনাদের মনে থাকে, তাহলে কি হওয়ার কথা ছিল, জিনিসটা হচ্ছে অনেকটা এমন হবে, 0 দিয়ে শুরু, মাঝখানে কি এনি কম্বিনেশন অফ 0 and 1 স্টার 1, অথবা কি 1 দিয়ে শুরু, 1 দিয়ে শুরু হয়ে মাঝখানে কি এনি কম্বিনেশন অফ 0 and 1 স্টার অথবা 0। এটাই তো, রাইট? আচ্ছা, তো আমার কাছে যদি এই রেগুলার এক্সপ্রেশনটা থাকে, তাহলে আমি এখন কি করতে পারি? তাহলে একটু দেখেন, আমার রেগুলার এক্সপ্রেশনে কয়টা পার্ট, আইদার এই অপশনটা হবে আইদার এই অপশনটা হবে, রাইট? দুইটা পার্ট। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি বলতে পারি আমার এস থেকে আইদার একটা হইতে পারে হচ্ছে লেটস সে এ, আরেকটা হইতে পারে কি বি। আমি লিখলাম এস থেকে আইদার এ হইতে পারে অথবা কি হইতে পারে বি। আচ্ছা, এখন এ দেখতে কেমন? এ দেখতে আমার অনেকটা হচ্ছে এমন, 0 দিয়ে শুরু, এরপর মাঝখানে কিছু একটা, লেটস আমি নাম দিলাম হচ্ছে কি নামটা যায়, লেটস আমি এম দিলাম, মাঝখানে কিছু একটা,
এরপর 1। আচ্ছা, বি দেখতে কেমন? বি দেখতে হচ্ছে আমার প্রথমে 1, এরপর অ্যাগেন এই দুইটা যেহেতু সিমিলার আমি এম দিয়ে লিখি, এরপর হচ্ছে আমি কি লিখবো? 0। বুঝে গেছে কি বললাম? আমার এস থেকে কি হয়? এস থেকে আইদার এ হয় অথবা বি হয়। এ দেখতে কেমন? 0m1, বি দেখতে কেমন? 1m0, এন্ড এম দিয়ে হচ্ছে যে কোনো কিছু। এম দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এনি কম্বিনেশন অফ 0 and 1, রাইট? সো আমরা তো অনেক আগে হচ্ছে উপরে আর যাচ্ছি না, যে অনেক আগে হচ্ছে এনি কম্বিনেশন অফ 0 and 1 দেখে আসছি। তাহলে আমি এমটা সিম্পলি এটা লিখতে পারবো না, যেহেতু 0m অথবা 1m অথবা কি এপসিলন। বুঝে গেছে যে এ অথবা বি, এ থেকে কি আসে 0m1, বি থেকে কি আসে 1m0, এন্ড এদের মাঝখানে যেহেতু হচ্ছে অর আছে, আমি এই অরটা এভাবে লিখলাম। দেন কি আমি এম থেকে হচ্ছে আইদার এনি কম্বিনেশন অফ 0 1 আসে, আমি এটা লিখে দিলাম। ওকে, আচ্ছা, একটু পর্যন্ত কি কারো কোশ্চেন আছে যে রেগুলার এক্সপ্রেশন থেকে কিভাবে আমি আনতেছি? বুঝতে পারতেছি না। তো আমি ধরে নিচ্ছি আপনারা বুঝতেছেন। আহ এখন আমি হচ্ছে এই যে মাঝখানের পার্টটুকু আছে, এই মাঝখানের পার্টটুকু আমি একটু চেঞ্জ করব। মানে এটা যেটা লিখছি এটা গুড এনাফ, এটাতে কোনো সমস্যা নেই, এটা গুড এনাফ, রাইট? আবার এই পার্টটুকু আমি একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করবো একটু দেখি, এটা আমার পরে কাজে লাগবে এই নলেজটা। দেখেন, আমি বলবো হচ্ছে এম থেকে জেনারেট হয়, কি জেনারেট হচ্ছে আমি ধরতেছি এই পুরাটা হচ্ছে এম, এই পুরাটা হচ্ছে আমার এম। আচ্ছা, এম থেকে জেনারেট হচ্ছে আমার সামথিং স্টার, কি জেনারেট হচ্ছে আমার সামথিং স্টার। সো আমি যদি এই জিনিসটা আপাতত ভুলে যাই, এই জিনিসটা মনে করেন আপাতত আমি ভুলে গেলাম, এটা কারেক্ট আনসার, এটা সমস্যা নেই, বাট আমি আপাতত একটা আরেকভাবে এটা দেখানোর চেষ্টা করতেছি, এটা পরে আপনাকে হেল্প করবে অনেক। আচ্ছা, এম কি? এম হচ্ছে সামথিং স্টার। সো আমি কি দিলাম? এম হচ্ছে এক্স, এন্ড এক্স থেকে কি আসে? এক্স থেকে আসে হচ্ছে আমার এই সামথিংটা কি? সামথিংটা হচ্ছে আমার 0 অথবা 1, সো আমি লিখলাম 0 অথবা 1। আচ্ছা, তাহলে এখন একটু বলেন এম থেকে কারেন্টলি শুধুমাত্র কি আসে? 0 and 1 আসে, রাইট? কিন্তু আমার এম থেকে আসলে 0 1 কতবার আসার কথা? অনেকবার আসার কথা। কেন অনেকবার আসার কথা? কারণ হচ্ছে এখানে একটা কি আছে? স্টার আছে। সো দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি একটু মডিফাই করে আমাকে লেখা উচিত, এম থেকে অ্যাকচুয়ালি সামথিং আসে, ঠিক আছে, সামথিং আসার পরে আমার আবার কি আসে? আবার একটা এম আসে। কেন? জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে এম তো, এম থেকে হচ্ছে আমার এক্স জেনারেট হলো, এন্ড যেহেতু স্টার আছে, এন্ড স্টারের জন্য কি হবে? স্টারের জন্য আবার এম আবার অ্যাপিয়ার করবে। সো এখান থেকে আবার এক্স আসবে, আবার এম অ্যাপিয়ার করবে, আবার এক্স আসবে, আবার কি এম অ্যাপিয়ার করবে, এন্ড সো অন। আচ্ছা, এখন স্টার থেকে আরেকটা জিনিস হয়, সেটা কি? আমার অ্যাপসিলন আসে। সো এই পুরো এমটা থেকে আমার আরেকটা যেটা আসে সেটা হচ্ছে অ্যাপসিলন। এই পার্টটা কি বুঝে গেছে নাকি আরেকবার বলবো? স্যার একবার বললে ভালো হয়। আচ্ছা, সো আচ্ছা, আমি কি বললাম যে হচ্ছে আমার এম, এম আমি কোনটাকে ধরছি? এম ধরছি হচ্ছে আমি এই অংশটুকুকে। সো এম থেকে কি জেনারেট হয়? এম থেকে হচ্ছে আমার সামথিং স্টার জেনারেট হয়। তো আমি বললাম হচ্ছে ওকে সামথিং জেনারেট হলো, এন্ড এই স্টারের কারণে, এই স্টারের কারণে আমি কি লিখলাম? আবার আবার হচ্ছে এম কে আমি জেনারেট করতেছি। কেন এম কে আবার জেনারেট করতেছি? কারণ হচ্ছে আমার এখানে একটা স্টার অপারেশন আছে। ওকে, সো আমি লিখলাম এক্সএম। এখন চিন্তা করেন এই এম, এই পুরোটা থেকে আমার কি শুধু অ্যাপসিলন আসতে পারে না? সো শুধু যেহেতু অ্যাপসিলন আসতে পারে, আমি আরেকটা অপশন দিলাম কি, অথবা এখান থেকে হচ্ছে অ্যাপসিলন আসে। সো স্টার থাকা মানে কি? স্টার থাকা মানে হচ্ছে সামথিং স্টার। সো সামথিং স্টারকে আমি কেমনে রিপ্রেজেন্ট করতেছি? যে আমি নিজেকে নিজে আবার কল করে সামথিং স্টারকে জেনারেট করতেছি। আচ্ছা, আর এক্স থেকে কি আসে? এক্স থেকে আসে এই স্টারের মধ্যকার জিনিসগুলা। সো স্টারের মধ্যে কি আছে? শুধু স্টারের মধ্যে হচ্ছে 0 অথবা 1।
এবার ক্লিয়ার আগের থেকে? আমরা আরেকটা বড় এক্সাম্পল করতে পারি এই জিনিসটা বোঝার জন্য। সো এখন না বুঝলে আই গেস বড় এক্সাম্পলটা করতে গেলে আমরা বুঝতে পারবো। সো একটু বড় এক্সাম্পলটাতে যে চলে যাই, লেটস সে বড় এক্সাম্পলটা হচ্ছে এরকম যে আমার আহ, কোনো একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া আছে, এন্ড এই রেগুলার এক্সপ্রেশনটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? কোথায় লিখে, আচ্ছা এখানে লিখে দেয়। এই রেগুলার এক্সপ্রেশনটাকে হচ্ছে আমাকে সিএফজি তে কনভার্ট করতে হবে। সো জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, সো আমি আস্তে আস্তে যাই। সো এই পুরাটাকে এই let's say এখান থেকে শুরু করে আমার এই পুরা জিনিসটা কে জেনারেট করে? আমার লেটস সে এস জেনারেট করে। এই পুরাটা হচ্ছে আমার এস জেনারেট করবে। তো পুরাটা যদি আমার এস জেনারেট করে, তাহলে আমরা লিখতে পারি এস কিছু একটা জেনারেট করতেছে। আচ্ছা, এখন এস কি জেনারেট করতেছে দেখেন, এস জেনারেট করতেছে হচ্ছে সামথিং স্টার। এস কি জেনারেট করতেছে? এই সামথিং, এরপর হচ্ছে স্টার। তাহলে আমরা এমন কিছু লেটস সে ধরি, এই সাথে নোট করে এই হচ্ছে এস থেকে হচ্ছে আমার সামথিং আসতেছে, এই সামথিংটা হচ্ছে এমন কিছু। আচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি? এস থেকে হচ্ছে আমার আসে হচ্ছে টি, টি দিয়ে আমি সামথিংটা বুঝাচ্ছি। এখন বলেন এই টি এর মধ্যে, টি এর উপর আসলে কি আছে? একটা স্টার অপারেশন আছে। সো যেহেতু স্টার অপারেশন আছে, আমার কি করতে হবে? আবার এস কে আবার রিজেনারেট করতে হবে। এন্ড এস থেকে এই স্টারের জন্য আমার আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে অ্যাপসিলন। একটু কি বুঝতে পারছি দেখেন তো? আমার পুরাটা কি ছিল? পুরাটা ছিল হচ্ছে এস। আচ্ছা, এখন এস কি জেনারেট করে? এস জেনারেট করে হচ্ছে আমার সামথিং স্টার। সো আমি লিখলাম হচ্ছে টি স্টার। সো টি স্টার কি কেমনে? আমি এই পুরো অংশটাকে আপনি যদি চিন্তা করেন, যে এই পুরো অংশটা ছিল অ্যাকচুয়ালি টি, এন্ড এটার মাথায় একটা স্টার। সো আমি ওটাই করতেছি যে টি স্টার কেমনে জেনারেট করতেছি? আমার এস থেকে আসতেছে, কারণ কি এই পুরো জিনিসটা আমার আবার কি হবে? বারবার রিপিট হইতে থাকবে। অথবা স্টারের কারণে এপসিলন আসবে, সেটা লিখলাম। এখন দেখেন এই টি এর মধ্যে আবার কি আছে? টি এর মধ্যে দুইটা পার্ট না? দুইটা পার্ট কেমন? যে হচ্ছে, আচ্ছা আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখি, তাহলে আই গেস একটু বুঝতে সুবিধা হতে পারে। এই টি এর মধ্যে আবার দুইটা পার্ট। এই পার্টটা লেটস সে এটা হচ্ছে আমার এক্স, এন্ড এখানে হচ্ছে আরেকটা পার্ট আছে, এই পার্টটা আমি ধরলাম হচ্ছে আমার ওয়াই। আচ্ছা, তার মানে আমার টি থেকে কি জেনারেট হয়? টি থেকে আমার জেনারেট হয়, টি থেকে হচ্ছে আমার জেনারেট হয় কি? এক্স অথবা ওয়াই। আচ্ছা, এখন আমি এক্স এ আসি। এক্স থেকে কি জেনারেট হয়? এক্স এর মধ্যে কি আছে? এক্স এর মধ্যে হচ্ছে আবার এই তিনটা পার্ট কি হিসেবে আছে? কনকেটেনেশন হিসেবে আছে, কারণ রেগুলার এক্সপ্রেশনে তো আমরা জানি যে কনকেটেনেশন ইউজ হয়। সো এক্স ওয়াই জেড আমি এভাবে নাম দিই, এক্স ওয়াই জেড, এমন কিছু একটা আছে। এক্স ওয়াই জেড ইউজ না করি, কারণ এখানে আমি ওয়াই ইউজ করে ফেলছি। সো আমি অন্য কিছু নাম দিই। কি নাম দেওয়া যায়? লেটস সে পি কিউ আর দিই, পি কিউ আর। আচ্ছা, তো এখন পি থেকে কি আসে তাহলে? পি থেকে হচ্ছে আমার আসে, বা সরি এক্স থেকে কি আসে? এক্স থেকে আমার কি আসে? এক্স থেকে তাহলে হচ্ছে আমার আসে এই পি কিউ আর। সো আমি লিখলাম পি কিউ আর। আচ্ছা, এখন পি থেকে কি আসে? পি থেকে আসে হচ্ছে আমার এ এ অথবা কি বি সি। কিউ থেকে কি আসে? কিউ থেকে সিম্পলি হচ্ছে আমার আসে হচ্ছে আমার এ এ। আর থেকে কি আসে আবার দেখেন তো, এটা ইন্টারেস্টিং। আবার দেখেন, আর থেকে কিন্তু আবার আমার
সামথিং স্টার আসে। কি আসে? সামথিং স্টার। তাহলে আমি ধরলাম যে আর থেকে অ্যাকচুয়ালি সামথিং স্টার আসে, যে সামথিংটাকে আমি বলতেছি ডাব্লিউ। সো সামথিংটা আমি কিভাবে লিখবো? সামথিংটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে ডাব্লিউ, এন্ড যেহেতু স্টার আছে তার মানে কি এই আরটাকে আমি আবার কি করতেছি, রিপিট করতেছি। সো ডাব্লিউ আর, এন্ড স্টার থেকে আমার আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে অ্যাপসিলন। আমি লিখলাম। আচ্ছা, তাহলে এখন ডাব্লিউর মধ্যে কি আছে? ডাব্লিউর মধ্যে আছে হচ্ছে আমার সি এ অথবা সি সি। বুঝে গেছে পুরো জিনিসটা? And এটাই। একটা ছোট জিনিস বাকি আছে, সেটা কি? ওয়াই। সো ওয়াই থেকে আমরা কি দিতে পারি? এটাও করতে পারতাম যে এখানে জাস্ট এখানে এ এ আবার আছে, সো আমি এটা রিপিট না করে হচ্ছে আমি আহ আবার লিখতে পারতাম, অথবা আমি এখানে কোনো এক জায়গায় let's say নিচে লিখি, সমস্যা নাহলে এটাকে একটু নিচে নামাই আনি। সো আমি এখানে আইদার এটা লিখতে পারতাম যে এখানে ওয়াই কে কেটে জাস্ট কিউ করে দিতে পারতাম, এটাও করা যেত। আরেকটা কি, একটা নলে করা যেত, যেটা সেটা হচ্ছে ওয়াই থেকে আমি জাস্ট হচ্ছে আমি কিউটাকে লিখে দিতাম, এটাও করা যেত। অথবা আমি এটাও করতে পারতাম যে ওয়াই থেকে সিম্পলি এ এ। সো এই সলিউশনে আমার এই অংশটুকু আপনি যে কোনো অর্ডারে লিখতে পারেন। যে কোনো অর্ডার বলতে হচ্ছে আমি এটুকু পর্যন্ত এই অংশটুকু যে কোনো অর্ডারে লিখতে পারি, বাট আমার স্টার্টিং ভেরিয়েবল যাতে ঠিক থাকে। স্টার্টিং ভেরিয়েবল ভুল হলে সবটুকুই ভুল। সো আমি যদি আরেকবার একটু রিক্যাপ করে, দেখেন আমি এস থেকে কি জেনারেট করতেছি, সামথিং স্টার, তার মানে হচ্ছে টি এস, মানে হচ্ছে এই পুরাটাকে হচ্ছে আমি এই যে টি ধরছি, এন্ড এরপর হচ্ছে টি এর মাথার উপর একটা স্টার আছে, so আমি টি এস দিছি এন্ড এপসিলন দিছি, এন্ড টি এর মধ্যে আবার কি ছিল, একটা অড ছিল, এই জন্য আমি কি দিলাম, টি থেকে এক্স অথবা ওয়াই। ওয়াই কি হয়? ওয়াই হচ্ছে এ এ হয়। আবার এক্স কি হয়? এক্স থেকে হচ্ছে আমার পি কিউ আর এ তিনটা হয়, তো আমি পি কিউ আর লিখলাম। এন্ড দেন পি থেকে কি হয়? এ এ অথবা বিসি লিখলাম। কিউ থেকে হচ্ছে আমি এ এ লিখলাম। আর থেকে কি হয়? আর থেকে হচ্ছে আমার আবার সামথিং স্টার হয়, সো আমি কি লিখলাম? ডাব্লিউ আর, এন্ড স্টারের কারণে কি আসে? অ্যাপসিলন আসে। এন্ড দেন সি এ অথবা সিসি। ডাব্লিউ থেকে সি এ অথবা সিসি আমি এটা লিখলাম। ওকে, সো একটা না বলে গেছি, বাট বুঝে গেছে বা কোথাও বুঝে নিয়ে আছে? সো এটা কি গেল আমার, যে যদি হচ্ছে আমার একটা রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকে, রেগুলার এক্সপ্রেশন থেকে আমি পিএফজি তে কনভার্ট করতে পারবো। সো আপনার কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি রেগুলার হয়, তাহলে আমি এখান থেকে সবসময় তার জন্য একটা সিএফজি বানিয়ে কি করতে পারি, ওই রেগুলার ল্যাঙ্গুয়েজটাকে সিএফজি তে কনভার্ট করে দিতে পারি। আচ্ছা, এরপর একটা দেখি। ডাব্লিউ কন্টেন্স ইভেন নাম্বার অফ জিরোস এন্ড অড নাম্বার অফ ওয়ান্স। আচ্ছা, এই কোশ্চেনটা কি মনে পড়ে কোথাও দেখছি বলে? স্যার ডিএফ এ ক্রস প্রোডাক্টে দেখছিলাম। ডিএফএ ক্রস প্রোডাক্ট করার সময় দেখছিলাম, বা হচ্ছে আমরা ডিরেক্ট ভাবেও কনস্ট্রাক্ট করছিলাম। আচ্ছা, তাহলে একটু যদি হচ্ছে আমি এটা কনস্ট্রাক্ট করি তাড়াতাড়ি। সরি, আই গেস দেখলাম না, মনে পড়বে আমরা কি করতাম। আচ্ছা, অ্যাকসেপ্টিং স্টেট কোথায় হবে? ডাব্লিউ কন্টেন্স ইভেন নাম্বার অফ জিরোস এন্ড অড নাম্বার অফ ওয়ান্স। সো ইভেন জিরো কোথায় কোথায় আছে? ইভেন জিরো হচ্ছে আমার এতে আছে,
এন্ড হচ্ছে আমার আর কোথায় আছে, আর কোথাও কি আছে ইভেন জিরো দেখেন তো? সি তে আছে, রাইট? আচ্ছা, আর অড ওয়ান্স, নাম্বার অফ ওয়ান্স কোথায় আছে? অড নাম্বার অফ ওয়ান্স আছে হচ্ছে আমার আহ ডি তে অড নাম্বার অফ ওয়ান্স আছে, এন্ড হচ্ছে আমার সি তে আছে। সো আমাদের অ্যাকসেপ্টিং স্টেট কি হবে, যেহেতু এন্ড বলছে, অ্যাকসেপ্টিং হচ্ছে আমার এই সি। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করলাম না, কারণ এটা হচ্ছে আমরা আগে থেকে পারি। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যদি কোনো একটা, দেখেন এই কোশ্চেনের জন্য আমরা কেন ডিএফএ আঁকছি, কেন রেগুলার এক্সপ্রেশন না, যদি একটু মনে করে দেখেন এই কোশ্চেনের জন্য কিন্তু রেগুলার এক্সপ্রেশনটা আঁকা অতটা সহজ না, একটু চিন্তা করা লাগে। এটার জন্য কিন্তু আমরা কোনো রেগুলার এক্সপ্রেশন দেখি নাই, রাইট? আচ্ছা, এখন লেটস সে ইউ হ্যাভ আ ডিএফএ ফর আ ল্যাঙ্গুয়েজ। এখন এই ডিএফএ টাকে আমি কি কোনোভাবে সিএফজি তে কনভার্ট করতে পারি কিনা? কি বললাম, এই ডিএফএ কে আমি কি কোনোভাবে সিএফজি তে কনভার্ট করতে পারি কিনা? আচ্ছা, আমাকে একটু বলেন, এই ডিএফএ তে দুইটা আনসার দেন। এই ডিএফএ তে স্টার্ট ভেরিয়েবল কে, বা সরি স্টার্টিং স্টেট কে? এ। এ। সো আমি লিখি এ থেকে শুরু। আচ্ছা, এখন বলেন এ থেকে জিরো পেলে কই যায়? বিতে। সো এ থেকে আমি জিরো পাচ্ছি, কোথায় যাচ্ছি? বিতে। অথবা কি লিখবো বলেন তো? জাস্ট ডু আ র্যান্ডম গেস এন্ড ইট উইল বি কারেক্ট, আই হোপ। 1C। ওয়ান সি কেন লিখলাম? কারণ আমরা দেখলাম যে এ থেকে ওয়ান পে কোথায় যাচ্ছে? সিতে যাচ্ছে। এ থেকে জিরো পে কোথায় যাচ্ছে? বিতে যাচ্ছে। এন্ড এরপর জাস্ট কি করব, এরপর জাস্ট হচ্ছে আমি বিতে যাব। বি থেকে কি দেখবো? বি থেকে দেখবো হচ্ছে আমি জিরো পেলে কই যায়, ওয়ান পেলে কই যায়। জিরো পেলে হচ্ছে এতে যায়, ওয়ান পেলে কোথায় যায়? ডিতে যায়। এন্ড এরপর কি জাস্ট সবগুলো কমপ্লিট করে দেওয়া। সি থেকে জিরো পেলে কই যায়? ডিতে যায়। ওয়ান পেলে কই যায়? এতে যায়। এন্ড ফাইনালি আমার হচ্ছে কি, ডি থেকে ডি থেকে জিরো পেলে সিতে যায়, অথবা ওয়ান পেলে বিতে যায়। ওকে। সো আমি পুরো জিনিসটা কিসে করছি, আমি একটা সিএফজি তে নিয়ে আসছি। হাউবার এখনো দেখেন তো এখানে কি কোনো স্ট্রিং জেনারেট হয় কিনা, এটুক পর্যন্ত যদি আমি লিখি স্ট্রিং কি জেনারেট হচ্ছে কোনোভাবে, দেখেন। আমার এমন কোন ভেরিয়েবল আছে যেটা টার্মিনাল আছে? টার্মিনাল আছে, যে জিরো আছে, ওয়ান আছে, বাট আমার কোনো ভেরিয়েবল কি এখানে টার্মিনেট হচ্ছে আদৌ? না। তার মানে আমার কিছু একটা বাদ যাচ্ছে, রাইট? সো নাও উই আস্ক দ্য সেকেন্ড কোশ্চেন, হোয়াট ইজ অর আর দ্য অ্যাকসেপ্টিং স্টেটস? তো অ্যাকসেপ্টিং স্টেট কারা বলেন তো এখানে? সি। সি যেহেতু অ্যাকসেপ্টিং স্টেট, আমি কি করব, সি তে এপসিলন দিয়ে টার্মিনেট করে দিব। সো আমি যখন সি তে যাব তখনই শুধু টার্মিনেট হব। সি তে যাওয়া মানে কি? সি তে যাওয়া মানে হচ্ছে আমি অড নাম্বার অফ ওয়ান এন্ড ইভেন নাম্বার অফ জিরোস দেখে আসছি। সো সি তে হচ্ছে আমার, আমি অ্যাকসেপ্টিং স্টেট দিচ্ছি। বুঝে গেছে এটা? সো আমি এখন কি করতে পারি, আমি আমার আগের মিড টার্মের নলেজ গুলো আমি কাজে লাগাতে পারি। সো অনেকে কোশ্চেন করে যে স্যার আমার মিড টার্মের কিছু ল্যাকিং আছে, এটাতে সমস্যা হবে কিনা? সমস্যা বলতে এখানেই হবে যে লেটস আমার যদি কোনো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ দেয়, কি বললাম, আমার যদি হচ্ছে কোনো সময় রেগুলার ল্যাঙ্গুয়েজ দেয়, ওই সময় যদি হচ্ছে আমি, আমার হচ্ছে যদি আমি ডিএফএ বা রেগুলার এক্সপ্রেশন গুলো মনে রাখতে পারি, তাহলে আমার জন্য সলভ করা আসলে অনেক ইজি হয়ে যায়। ওকে। আচ্ছা, ওকে। সো আমরা কি ক্লাস শেষ করবো নাকি আরো কিছু দেখতে চাই? আমি কয়েকটা লিখে রাখছিলাম, বাট আই থিঙ্ক অলরেডি 1 ঘন্টা 30 মিনিট হয়ে গেছে। তো যা যা অ্যাকচুয়ালি কমপ্লিট করার প্ল্যান ছিল এগুলো করছি। এন্ড আই থট যে হচ্ছে আরো কিছু যদি টাইম থাকে আরো কিছু দেখাতে পারবো। এখন আপ টু ইউ। তো আমরা কি শেষ করবো নাকি আরো এক দুটা দেখবো?
আচ্ছা, তো আমরা কেউ যেহেতু কিছু বলতেছে না, আমি ধরে নিচ্ছি অল অফ ইউ আর টায়ার্ড। সো সো আমরা এই পর্যন্ত। আর কারো কোনো কোয়েশ্চেন আছে যা যা দেখছি? এনি কোয়েশ্চেন অর এনিথিং? এনি কনফিউশন? ওকে, ওকে। সো আমরা ক্লাস শেষ করি, এন্ড থ্যাংক ইউ অল। সো আর হচ্ছে সবাই হচ্ছে অ্যাসাইনমেন্টটা করা শুরু করে দিয়েন, কারণ সিএফজি অ্যাসাইনমেন্ট একটু ডিফিকাল্ট থাকে। সো আগে থেকে শুরু করলে একটু টাইম নিয়ে করতে পারবেন। ওকে।